আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কাউকে খুলতে দেবে না। সত্যি আমাকে যে সত্যি সত্যি কেউ ঈশ্বরের জায়গায় বসাতে পারে এ আমার কল্পনারও বাইরে। তবে তোমার পক্ষে সম্ভব কুসুম। সবার কাছে যা অসম্ভব, সবার কাছে যা কঠিন, সেটাই তোমার কাছে খুব সহজ। আজ আমার জন্য তোমার হাত পড়েছে কুসুম। তবে তুমি ছিলে বলে আমার পুজো সম্পন্ন হয়েছে। আমিও এক সময় ঠিক তোমার মতোই ছিলাম। আমি জানি তুমিও একদিন অনেক বড় হবে। আমি জানি কিভাবে তুমি আমার পরিবারকে তোমার নিজের পরিবার বলে ভেবেছ। আমরাও তোমাকে আমাদের পরিবারের এই অংশ বলে ভাবি। তুমি যখন রাতুলকে বিয়ে করে চলে যাবে তখন আমার খুব অসুবিধা হবে, খুব কষ্ট হবে, কিন্তু তোমার জন্য এটাই সব থেকে ভালো হবে। কি ব্যাপার, হাতে সিঁদুর লাগলো কি করে? আমি তো কুসুমের মাথায় হাত দিয়েছিলাম, ওর মাথা থেকে সিঁদুর। কিন্তু কুসুম কেন সিঁদুর পরবে? একি কুসুমের মাথা সিঁদুর কেন? কুসুমের মাথায় সিঁদুর লাগলো কি করে? ও, তখন সিঁদুর উড়ে গিয়েছিল, সেটা নিশ্চয়ই ওর মাথায় গিয়ে পড়েছে। কর্তামা, আপনি? আমার জন্য কুসুমের হাত পড়েছে শঙ্কর। ওকে ঠিক করার দায়িত্ব তো আমার, তাই না? আমিও কুসুমের জন্য মলম আনতে গেছিলাম। আমি লাগিয়ে দিয়েছি অলরেডি। ওইবার ভালো হয়ে যাবে, চিন্তা করো না। কর্তামা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার তোমাকে জানানোর কথা শঙ্কর, কারণ এত সুন্দর করে তুমি তোমার মেয়েকে মানুষ করেছো বলে। বাবা,
দেখি ঘন্টু। উফ ঘন্টু, তুই 1 মিনিটও শান্ত হয়ে বসতে পারিস না? বল। না পারি না তো। খানা কি হচ্ছে রে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হলো এই বুঝি পিসি আমাকে ধরেই ফেলি। কিন্তু কাল পিসিকে মনের কথা বলতে পেরে বুকের ভেতরটা কেমন হালকা হয়ে গেল। এতদিন ধরে এই সবটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছি। তুমি তো জানো ঠাকুর, আমি কথা লুকিয়ে রাখতে পারি না, কাউকে না কাউকে বলতেই হয়। আগে তো বাবাকে সব বলতাম, কিন্তু এই কথাটা তো বাবাকে বলতে পারবো না, তাই পিসিকেই বলে দিলাম। জানো বাবা কি হয়েছে? আবার কি হলো রে? জাদু। জাদু? ওটা বাবা হয় নাকি? হয় গো বাবা, দিদি তো নিজেই জাদু জানে, তাই তো ঈশান সাহেব দিদিকে জাদুকর বলে ডাকে। আরে বাবা, ওটা তো ঈশান সাহেব এমনি মজা করে বল, কিন্তু বাবা সত্যিই জাদু হয়েছে। কি হয়েছে শুনি? মনে আছে বাবা, কাল হাতের ব্যথায় আমি কেমন ছটফট করছিলাম, কিন্তু আজ একটুও ব্যথা নেই। মনে হচ্ছে রাতারাতি এসে কেউ আমার হাতের ব্যথা জাদু করে গায়েব করে দিয়েছে। পাগলি মেয়ে আমার। আর আমি জানি সেই জাদুঘরটা হলে তুমি। তুমি হলে পৃথিবীর সব থেকে ভালো বাবা, তুমি আমার কত খেয়াল রাখো। সেজন্যই তো আমি রাতে ঘুমানোর পর তুমি আমার সারা হাতে মলম লাগিয়ে দিয়েছিলে। না রে, আমি তো রাতে মলম লাগাইনি। ও মা, তাহলে কে লাগালো? এই ঘন্টু, তুই লাগিয়েছিলিস? না না, আমি তো লাগাইনি। ও মা, তাহলে আবার কে লাগালো? কুসুম, তুই ঘুমানোর পর কাল দেবীমা এসেছিলেন। দেবীমা এসেছিলেন? তোকে ধন্যবাদ জানাতে দেবীমা এসেছিলেন। আরে দেবীমা তো তোর জন্যই ব্রত পূরণ করতে পেরেছে। তুই ঘুমোচ্ছিস দেখে দেবীমা নিজে তোর হাতে মলম লাগিয়ে দিয়েছে। দেবীমা?